হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ আমি এত অল্প সময় আমার এই চ্যানেলে 20K সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। হয়তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ও আমার অক্লান্ত পরিশ্রমের জন্য আমি অতি অল্প সময়ে 20K সাবস্ক্রাইবারের কোঠাটা পূরণ করতে পেরেছি। দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যাতে এই চ্যানেলটা আরো দূরে এগিয়ে যায়। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি কোন টপিক নিয়ে আলোচনা করব হয়তো ভিউয়ার্স আপনি ইতিপূর্বে এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে লেখা আছে মানুষ দিন দিন যত বড় হয় তার আনন্দগুলো ততই দূরে হারিয়ে যায়, যার বাস্তব প্রমাণ হলো গগন সাকিব। তো আমার গগন সাকিবকে মেনশন করার উদ্দেশ্য একটা, কারণ গগন সাকিবের কারণে আমার এই চ্যানেলটা অনেক র্যাঙ্ক করেছে এবং আমি অতি অল্প সময়ে 20K সাবস্ক্রাইবার কোঠাটা পূরণ করতে পেরেছি। তো এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন গগন সাকিবের ছোট্টবেলায় কেমন সোনালী অতীত ছিল, কেনই বা তিনি অতি অল্প সময়ে এত বড় সিঙ্গার হলেন, বা এর পিছে কারণটা কি, বা এর পিছে ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা ফেক মনে হতে পারে, আসলে আমি প্রতিটি ভিডিওতেই বলে থাকি প্রায় আমি যে কথাগুলো বলি এগুলো 100% সঠিক। আর আমি এই ভিডিওটা যে মেক করতেছি গগন সাকিবকে নিয়ে, এই ভিডিওটা 100% সঠিক ইনফরমেশন পাবেন এবং আমি আপনাদের শেষে প্রমাণ সহ দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটা টানা হেঁচড়া না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের জানিয়ে দিব গগন সাকিবের সোনালী অতীত সম্পর্কে। গগন সাকিবের গ্রামের বাড়ি নেত্রকোনায় হলেও তিনি ময়মনসিংহ এবং ঢাকায় বেশি সময় কাটিয়েছেন। তো গগন সাকিব নেত্রকোনা থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং ঢাকার একটি স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেন এবং বর্তমানে তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজে শিক্ষাধীন অবস্থায় রয়েছেন। তো গগন সাকিবের ফ্যামিলি হলো 5 সদস্য বিশিষ্ট, তিনি সহ তার বাবা মা ও তার 2টি বোন রয়েছে। তো এখন আমি আপনাদের জানিয়ে দিব গগন সাকিবের এই শিল্পী হওয়ার পিছনে কি রয়েছে, কেনই বা তিনি এত বড় অতি অল্প সময়ে শিল্পী হতে পেরেছেন। তো গগন সাকিবের ছোটবেলা থেকেই তার অনেক আগ্রহ ছিল তিনি একদিন অনেক বড় শিল্পী হবেন। তো গগন সাকিব শিল্পী হওয়ার পিছনে প্রথমে ফ্যামিলির তেমন কোনো সাপোর্ট পাননি, বর্তমানে তার বাবা তাকে অনেক সাপোর্ট করেন এবং গগন সাকিব মনে করেন বর্তমানে বাংলাদেশে যত শিল্পী রয়েছেন তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু কষ্টের কাহিনী থাকে। তো এখন আমি আপনাদের জানিয়ে দিব গগন সাকিবের এই ব্যাকগ্রাউন্ডের কষ্টের কাহিনী কি ছিল। গগন সাকিব 8ম শ্রেণীতে ওঠার আগে 7ম শ্রেণীর শেষ দিকে একটি রিলেশনশিপে গিয়েছিলেন এবং তার এই রিলেশনশিপটি প্রায় 5 বছর কন্টিনিউ চলেছিল এবং গগন সাকিব মনে করেন তাদের এই রিলেশনশিপটি দুজনের ভিতরে ডিস্টেন্সের কারণে তাদের রিলেশনশিপটি নষ্ট হয়ে যায় এবং গগন সাকিব তার কষ্টের এই কাহিনীগুলোকে উল্লেখ করে গানের লিরিক্স গুলো লেখেন, যাতে করে তিনি অতি অল্প সময়ে আমাদের মতো তার হাজারো ভক্তদের মনে তিনি জায়গা করে নিন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আমার এই ভিডিওটা কতটুকু সত্য তা জানার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন এবং দেখতে পাবেন লেখা আছে গগন সাকিব ইন্টারভিউ। তো এখানে একটি লিংক দেওয়া থাকবে, আপনি যদি লিংকটির উপরে ক্লিক করেন সরাসরি আপনাকে গগন সাকিবের ওই ভিডিওটার ভিতরে নিয়ে যাওয়া হবে। তো সেই ভিডিওগুলো আপনি দেখে থাকলে আপনি 100% প্রুফ পেয়ে যাবেন যে আমার এই ভিডিওটা কতটুকু সত্য। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং গগন সাকিবের গানগুলো আপনার কেমন লাগে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করার আগে একটি কথাই বলবো, ভালো থাকবেন এবং আপনার চারপাশকে ভালো রাখবেন।